হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এটা ছিল অনেক দিন আগের ভিডিও, তো আমার পোস্ট করতে একটু লেট হয়ে গেল। আমরা যাচ্ছিলাম তখন কুম্ভ মেলায়। তো কুম্ভ মেলায় যাওয়ার জন্য আমাদের পাড়ার থেকে একটা বাস বের করা হয়েছিল, তো সেখানেই আমরা একসাথে সবাই মিলে অনেকে মিলেই গিয়েছিলাম। তো ফার্স্টেই আমরা গিয়েছিলাম বেনারসে। এই যে দেখো বেনারসের ভিউটা। এই জায়গায় গিয়ে মনটা একবারে শান্তি হয়ে গেল। খুব সুন্দর জায়গা। ওখানে গিয়ে ফার্স্টে আমরা গঙ্গা স্নান করে তারপরে আমরা বোর্ডে উঠে গেলাম। তো বোর্ডে উঠে আমরা ওই অনেক ঘাট আছে, ওই ঘাটগুলোই দর্শন করব। এই বোর্ডে আমরা যে বাসে এসেছি সেখানকারই অনেক লোক ছিল, আর এছাড়াও বাইরের লোকও ছিল অনেক। তো সবাই মিলে একসাথে মিলে ওই যাচ্ছিলাম ওই ঘাট দর্শন করতে। আমি মাঝখানে বসেছিলাম আর সাইড দিয়ে দুধারে লোক বসেছিল। তো মাঝখানে বসে ভালোই দেখা যাচ্ছিল ভিউটা। আমরা যেই সময় গিয়েছিলাম সেই সময় খুব ভিড় থাকার কারণে বেনারসের যে সন্ধ্যার গঙ্গা আরতি হয় সেটা সেই কারণে বন্ধ ছিল। তো সেই কারণে আমরা ওই গঙ্গা আরতি সন্ধ্যার দেখতে পাইনি। আমরা বেনারসে যেই দিন গিয়েছিলাম তার পরের দিন ছিল শিবরাত্রি। তো কাশী বিশ্বনাথ মন্দির আমরা সেই দিন দর্শন করতে পারিনি, কারণ খুব ভিড় ছিল আমাদের, আর পরের দিন কুম্ভমেলায় যেতে হতো। তো সেই কারণে আমরা সেই দিন আর কাশী বিশ্বনাথ মন্দিরটি দর্শন করতে পারিনি। এই গঙ্গা নদীর মাঝখানে এই সাদা পাখিগুলো জলের মধ্যে বসেছিল, আর যখনই বোটগুলো যাচ্ছিল আর পাখিগুলো উড়ে যাচ্ছিল, খুব সুন্দর লাগছিল দেখতে। এটা হলো মণিকর্ণিকা ঘাট। এই ঘাটে সব সময় অনেক ভিড় হয়। ঘাট দেখার জন্যই আকৃষ্ট হয়ে থাকে সবাই। এই ঘাট দেখার জন্যই সবাই আকৃষ্ট হয়ে থাকে, আর বেনারসের এটি একটি ফেমাস ঘাট হিসাবে চিহ্নিত। এই বেনারস ধামটা ঘোরা হয়ে যাওয়ার পরে তারপরে আমরা আমাদের যেখানে বাস রাখা ছিল সেখানে আমরা যাই। সেখানে গিয়ে আমরা আবার কুম্ভমেলায় যাওয়ার জন্য রওনা করি। কুম্ভমেলায় যাওয়ার জন্য প্রয়াগরাজে আমরা বাস থেকে নেমে রাত 3টের দিকে ওই কুম্ভ স্নানের জন্য হাঁটা শুরু করি। সেখানে গিয়ে পৌঁছই আমরা ভোরবেলা। তো সেখানে গিয়ে আমরা কুম্ভ স্নান করে আবার চলে আসি আমাদের বাসের দিকে। কুম্ভ স্নান হয়ে যাওয়ার পর আমরা আবার বাসে উঠে চলে যাই আবার রাম মন্দির যাওয়ার উদ্দেশ্যে। ওখানে যাওয়ার আগে আমরা একটা হোটেলে ছিলাম, ওখানে হোটেলে ফ্রেশ ট্রেশ হয়ে স্নান টান করে তারপর আমরা রাম মন্দির যাই। রাম মন্দির যাওয়ার জন্য আমরা সন্ধেবেলা রওনা করি। আমরা যেই হোটেলে ছিলাম সেই হোটেল থেকে রাম মন্দির বেশি একটা দূরে ছিল না, সামনেই ছিল। রাম মন্দির যাওয়ার কিছুটা আগে আমাদের গাড়িওয়ালা নামিয়ে দিয়েছিল। তো সেখানে তার আগে একটা মন্দির পড়েছিল, আমরা সেই মন্দিরটাই গিয়েছিলাম। ওই মন্দিরটাও দেখতে খুবই সুন্দর ছিল। রাম মন্দির যাওয়ার আগে আমরা ওই মন্দিরটাও দর্শন করে নিলাম। তো আমাদের হনুমান মন্দিরেও ঢোকার কথা ছিল, তো রাত্রি হয়ে গেছিলো বলে ওই মন্দিরটা বন্ধ হয়ে গেছিলো। সেই কারণে আমরা হনুমান মন্দির আর যেতে পারিনি। রাম মন্দির যাওয়ার সময় দেখো রাস্তায় কি ভিড়, প্রচুর ভিড় ছিল সেই সময়। অনেকটা রাস্তা ঘুরে তারপরে আমাদের রাম মন্দিরে পৌঁছতে হয়েছে। আমরা এখানে গিয়ে আমাদের জুতোটা খুলে রাখলাম, তারপর আমরা এগিয়ে গেলাম মন্দিরের দিকে। আমরা রাম মন্দির দুবার দর্শন করেছি, কারণ প্রথমবার যখন আমরা গিয়েছিলাম রাম মন্দিরে ঢুকেছিলাম তখন আমরা ঠাকুর ভালো মতো দেখতে পারিনি, তাই আমরা সেকেন্ডবার আবার রাম মন্দির ঢুকেছিলাম। এইবার আমরা মাঝখান দিয়ে ঢুকেছিলাম, যে কারণে আমরা ঠাকুরটা ভালো করে দর্শন করতে পেরেছিলাম। আর রাম মন্দির খুব সুন্দর করে তৈরি করেছে। আমাদের এটাই ছিল লাস্ট ধাম। রাম মন্দির থেকে অনেক কিছু কেনাকাটা করেছিলাম, একটা রাম ঠাকুর নিয়েছিলাম। রাম ঠাকুরকে দেখলেই মনে হয় প্রাণ জুড়িয়ে যায়, এত সুন্দর লাগছিল দেখতে। রাম মন্দিরে সবকিছু ব্যবস্থা ভালো ছিল।